বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বছর ফজরের নামাজ না পড়া গেলেও রোজার মাসে তা আদায় করা আমাদের জন্য খুব সহজ। ফজরের সুন্নাতের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজরের সুন্নাত নামাজ আদায়ের ব্যাপারে হাদিসে যে তাগিদ দেয়া হয়েছে তা অন্য কোনো সুন্নাত নামাজের ক্ষেত্রে দেয়া হয়নি। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। চিন্তা করেছেন, মাত্র 2 রাকাত নামাজকে আল্লাহর রাসূল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে তিনি আরো বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে এত বেশি গুরুত্ব দিতেন যা অন্য কোনো নফল বা সুন্নাত নামাজে দেননি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারে পুরোপুরি যত্নবান হও, কারণ তা ফজিলতপূর্ণ বিষয়সমূহের অন্তর্ভুক্ত। ফজরের সুন্নাত নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে পাকে অনেক প্রমাণ পাওয়া যায়। সুতরাং মুসলিম উম্মার উচিত ফজরের নামাজের আগেই সুন্নাত যথাযথ গুরুত্বের সঙ্গে তা আদায় করা। ফজরের জামাত শুরু হলে কি করবেন? এমতাবস্থায় দেখতে হবে সুন্নাত পড়ে ইমাম সাহেবকে কমপক্ষে 2য় রাকাতে পাওয়ার সম্ভাবনা আছে কিনা। সম্ভাবনা থাকলে সুন্নত পড়ে জামাতে শরিক হবেন। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবীদের থেকে বর্ণিত আছে যে তারা ফজরের জামাত শুরু হয়ে গেলেও সুন্নত পড়ে নিতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় মসজিদে প্রবেশ করে লোকজনকে ফজরের জামাতে কাতারবদ্ধ পেলে মসজিদের এক কোণে ফজরের সুন্নত পড়তেন, অতঃপর মানুষের সঙ্গে জামাতে শরিক হতেন। আর যদি সুন্নত পড়ে ইমাম সাহেবকে 2য় রাকাতে পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সুন্নত পড়া ছাড়াই জামাতে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে তা পরে পড়ে নিতে হবে, কারণ সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। হাদিস শরীফে এর প্রভূত ফজিলত সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে। এছাড়াও এর প্রতি যেরূপ তাগিদ দেয়া হয়েছে তা অন্য সুন্নাতের ক্ষেত্রে ততটুকু দেয়া হয়নি। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ফজরের সুন্নত ছেড়ে দিও না, যদিও শত্রু বাহিনী তোমাদেরকে তাড়া দেয়। আবার এই কথা ভুলে গেলেও চলবে না যে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে প্রথম কাতারে দাঁড়ানো এবং তাকবীরে উলা তথা প্রথম তাকবীর সহ জামাতে অংশগ্রহণের ফজিলত অনেক বেশি। তাই ফজরের সুন্নাত নামাজ ধীর স্থিরভাবে আদায়ের জন্য আগে আগে মসজিদে উপস্থিত হওয়া জরুরি, অথবা বাসা কিংবা ঘর থেকে সুন্নাত পড়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়া। সারা বছর অনেকেই ঘুমের কারণে ফজরের নামাজে শরিক হতে পারেন না। এই রমজান মাসে আসুন আমরা ফজর নামাজে নিয়মিত হওয়ার অভ্যাস করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।